বর্ণাঢ্য শোভাযাত্রার নানা খবর আমরা এখনও জানতে চাই। আমাদের সহকর্মী এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন মাজহারুল ইসলাম। আমি সেখানে যেতে চাই তার কাছে সরাসরি। মাজহার, আপনাকে দেখা যাচ্ছে সন্ধ্যার পরও টিএসসি আসলে জাগ্রত থাকে, সদা জাগ্রত টিএসসি। বিশেষ করে এই দিনটা একটা বিশেষ উৎসব। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম তখন থেকে আমরা দেখতাম, আমরা সাক্ষী ছিলাম। সন্ধ্যার পর আসলে কি আয়োজন থাকে, কিন্তু মানুষের ভোগান্তিও থাকে, নিশ্চয়ই আপনি সেগুলো বলবেন। এখন যারা বাড়ি ফিরতে চান তারাও অনেক কষ্ট করে বাড়ি ফেরেন, আমরা জানি। মাঝার, ফারাবি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে টিএসসি এমনিতেই একটি জাঁকজমকপূর্ণ এলাকা। আপনি নিজেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং আমরা যখন শিক্ষার্থী ছিলাম ঠিক এই জায়গাটিতে সবসময় ব্যস্ত হিসাবে দেখেছি। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনি জানেন যে শুভ নববর্ষ পালনের জন্য মানুষ আজকে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আসতে থাকে এবং এই যে সকালে যে আসার শুরু হয়েছে সেটি একটু করে এখন ধীরে ধীরে শেষ হওয়ার পথে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা যেন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করেন, কিন্তু পহেলা বৈশাখের আনন্দ যেন সাধারণ মানুষের শেষ হচ্ছে না। অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এখনও যেন আনন্দে মেতে উঠেছেন। এখনও তাদের ছবি তুলছেন তারা, এবং যারা বাচ্চা নিয়ে এসেছেন তারা বাচ্চাদের ছবি তুলছেন, বন্ধুবান্ধবীর সাথে আড্ডা দিচ্ছেন। ফলে এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে আনন্দ রয়ে গেছে এবং একে অপরের সাথে নানা ধরনের গল্প করছেন। আমরা আজকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় নাগরদোলা এবং গ্রামের যে ঐতিহ্যবাহী নানা ধরনের খেলা আছে সেই খেলাগুলো আছে। একই সাথে আমরা গ্রামীণ যে ঐতিহ্যবাহী পিঠা সেই পিঠাগুলো দেখেছি। অর্থাৎ নানা রঙের, অর্থাৎ বৈশাখী মেলা বলতে যাবো যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সেটি সকাল থেকে শুরু হয়েছে, এখনও চলছে। কেউ যেন এই জায়গাটি ছাড়তে চাচ্ছেন না। প্রশাসনের বারবার অনুরোধ সত্ত্বেও এই টিএসসি এলাকা বা বিশ্ববিদ্যালয়কে কেউ ছাড়তে চাচ্ছেন না, যদিও আস্তে আস্তে এই অর্থাৎ কর্তৃপক্ষের অনুরোধে তারা এই এলাকা ছাড়তে শুরু করেছেন। কিন্তু এখন রাত 9টা বাজে। আপনি দেখতেই পাচ্ছেন যে টিএসসিতে যেহেতু এমনি একটা ভিড় থাকে, অর্থাৎ টিএসসি বাংলাদেশের সাংস্কৃতিক একটা প্রাণকেন্দ্র, বৈশাখীকে কেন্দ্র করে আজকে সেটি আরও বেড়েছে এবং আমরা এখনও দেখছি তারা গল্প করছেন, বসছেন এবং এখন অনেকে নতুন নতুন করে আসছেন। যারা নতুন আসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। তারা বলছেন যে কিছুটা ব্যস্ততা থাকায় তারা আসলে সময় মতো আসতে পারেননি, শেষ মুহূর্তে হলেও তারা এসেছেন প্রিয়জনদের সাথে এই যে মধুর সময় বা বাঙালির সংস্কৃতি এবং বাঙালির সংস্কৃতির অন্যতম যে সাংস্কৃতিক উৎসব যে পহেলা বৈশাখ বা বর্ষবরণ, সেটি তারা সকালে যেহেতু পারেননি এখন পরিবার পরিজন নিয়ে এসেছেন। আরেকটা বিষয়, যেহেতু দিনভর রোদ ছিল, সেই রোদের কারণে অনেকে আসেননি, এখন এসেছেন যে রাতে একটু ঠান্ডা পরিবেশে বাচ্চাদেরকে নিয়ে তারা এই সুন্দর পরিবেশটা উপভোগ করবেন। ফলে ফারাবি, বলা চলে যে উৎসব সকাল থেকে শুরু হয়েছে এই নববর্ষকে কেন্দ্র করে এখনও সেই উৎসবের আমেজ আছে। এখন দেখা যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখন এখান থেকে সাধারণ মানুষকে বের করে দিয়ে তাদের এই উৎসবের আমেজ আজকের মতো শেষ করাতে পারে। ফারাবি, এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ মাঝার। এটা কঠিন কাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য, কিন্তু মানুষ তো আসলে এই উৎসব টানতে চান। আনন্দের উপলক্ষ তো বাঙালিদের অনেক নাই, সুতরাং এইটাও একটা ঈদের দিনের মতোই আনন্দ হয় এবং সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। অনেক ধন্যবাদ মাঝার, এবং আপনাকেও শুভ নববর্ষ।